হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি লেয়ার মুরগির পানির পাত্র সম্পর্কে। তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। আসলে এই ভিডিওর মধ্যে অনেক কিছু আসলে জানার আছে একটা শুধু পানির পাত্র সম্পর্কে। তো আসলে এই জিনিসটা আমাকে দুই ভাই একসাথে কনভার্সেশনের মধ্যে জানিয়েছেন, ভাই আসলে লেয়ার মুরগির পাত্র আসলে কি, মানে এই বাটিটা দিলে কি ভালো হবে, নাকি আরো যারা বিভিন্ন রকমের দুই তিন আইটেমের মানে জিনিসটা দেয়, মানে কেউ আবার ফাইভের মধ্যে পালন করে, নিপুলের মধ্যে পালন করে, আসলে এই জিনিসটার মধ্যে কোনটা ভালো হবে, মানে তিনটা জিনিসের মধ্যে। তো আসলে অনেক ভাই আমাকে মানে জানতে চাইছেন, তো আমি আজকে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। তো আসলে প্রথমে আমার স্ক্রিনের মধ্যে যে ভিডিওটি দেখতেছেন এটা হচ্ছে আমার লেয়ার মুরগির খামারের ভিডিও। তো আমি সবসময় এই লেয়ার মুরগির খামার যখন থেকে শুরু করছিলাম তখন থেকে আমি বাটির মাধ্যমে, যেটা বাটি আছে আর কি। তো আসলে লেয়ার মুরগির প্রথমত এই পানির পাত্র, মানে পানির পাত্র আর কি, তিনটা স্টেপ থাকে। যেটাও আমরা ফুলের মধ্যে পালন করি ওইটা হচ্ছে আপনার ব্রয়লার মুরগি যেগুলো পানি দেওয়া হয় এরকম সেম। এগুলো এগুলো এটা বাদে কিন্তু যেটা খাঁচা পালন করা হয়, লেয়ার মুরগি যারা খাঁচা পালন করে তারা তিন ধরনের লেয়ার মুরগির পানির পাত্রটা ইউজ করে। একটা হচ্ছে আপনার প্রথমত আমি একটা বলি নিপল সিস্টেম, আর একটা হচ্ছে আপনার যেটা ফাইভ সিস্টেম আছে পানির পাত্র, মানে সেটা ফাইভের মাধ্যমে যেটা খাবারের মধ্যে দেওয়া হয় সেম সেম খাবারের ফাইভ যেটা দেওয়া হয় সেরকম একটা পানির ফাইভও থাকে এরকম। তো আরটা হচ্ছে আপনার বাটি সিস্টেম। তো এই তিনটার মধ্যে সিস্টেমের মধ্যে কোনটা ভালো হবে, তো আমি সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো। এখানে ভালো দিকও বলবো, খারাপ দিকও বলবো। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি, আর যারা লেয়ার মুরগি পালন করে তাদের জন্য অনেক উপকার আসবে। তো আমি যেটা মনে করি, আগে প্রথম আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু এটা হচ্ছে আগে প্রথম আমি নিপল সিস্টেমের যে জিনিসটা করা হয়, লেয়ার মুরগিকে পানির ব্যবস্থা করা হয়। তো আমি আজকে প্রথমে সেটাই নিয়ে আলোচনা করি, এটা ভালো দিক আর খারাপ দিক বলি। আসলে প্রথমত ভালো দিকটা হচ্ছে একটাই, লেয়ার মুরগির মধ্যে নিপল সিস্টেমটা করলে ভালো দিকটা হচ্ছে একটা হচ্ছে আপনার শুধু মানে লেবার, মানে যেটা লোক আর কি, আমরা লোক বলি, লোকটা কম লাগে, আর একটা সময়টা কি হয় শর্টকাটের মধ্যে লাগে, মানে শর্ট সময়টা কম হয় আর কি। এই একটা জিনিস শুধু ভালো। আর বাকি আমি যদি বলি তাহলে যেমন ধরেন নিপল সিস্টেমের মধ্যে মেডিসিন দিলে আপনার যদি নিপল যদি একটা যদি পানি মানে যদি না আসে, মানে যে জায়গার মধ্যে একটা নেপুল যদি জাম হয়ে যায় আর কি, নেপুল যদি আপনার ওইটা দিয়ে যদি পানি না আসে, তাহলে ওই নেপুলটা যে জায়গাগুলোর মধ্যে মুরগিগুলো আছে, এখন ওই মুরগিগুলো সম্পূর্ণ একদম কি থাকবে, আপনার উপাস থাকবে, মানে পানি পাবে না। তখন কি হয়ে যাবে, আপনার মুরগির প্রোডাকশন কমে যাবে। তখন মুরগিগুলো অনেক সময় পানি না পেয়ে মারাও যেতে পারে, হিট স্ট্রোক করে সেরকম। আর গরমকালের মধ্যে নিপুল সিস্টেমের মধ্যে এরকম পানি দিয়েও আপনি কি করতে পারবেন, মানে মুরগি খেয়েও সিস্টেম দিতে পারে না। আর নিপুল সিস্টেমের মধ্যে একসাথে মুরগি দুই তিনটা মুরগি একসাথে পানি খেতে পারে না, একটা মুরগি খেলে আরেকটা দাঁড়ায় থাকে, আরেকটা মুরগি খেলে আরেকটা দেখে থাকে এরকম। তো একটু মানে ঝাপটা একটু বেশি হয়ে যায় নিপুলের মধ্যে, এটা হচ্ছে একটা প্রবলেম। আর যদি জাম হয়ে যায় সেটা তো বাদ, যেমন নিপুলের মধ্যে আপনি পরিষ্কার করতে অনেক সময় দেখা যায় নিপুলের মধ্যে একটা ফাইভ ঢুকে, মানে একটা কিছু ঢুকায়, এটা পরিষ্কার, যেহেতু আমরা মেডিসিনে একটা গড়া থাকে, একটা খাঁচড়া থাকে, ওইটা যখন জাম হয়ে যায় তখন এটা পরিষ্কার করতে আপনার অনেক কিছু ব্যবহার করতে হয়। মানে এটা তার দিয়ে একটা ব্রাশ দিয়ে তারের সাথে ব্রাশ একটা বেঁধে ভিতরে ঢুকায়, এটা ব্যবহার করতে হয়। অনেক সময় কিন্তু ভালো করে পরিষ্কার হয় না, এরকম একটা সমস্যা। তো দ্বিতীয়টা হচ্ছে আপনার যখন নিপুল সিস্টেম যখন আপনার পানিটা পড়ে যাবে নিচে, তখন আপনি যখন বলতে পারবেন না, তখন আমরা জানি এক ফোঁটা যদি পানি পড়ে যায় তাহলে কত কত কিছু, মানে কত লিটার পানি যে পড়ে যাবে সেটা আপনি নিজেও বলতে পারবেন না। তো সেটার জন্য এটা একটা প্রবলেম আছে। তো আপনি যখন মনে করেন দিনে পানি দিয়ে চলে গেছেন, এখন আপনার নিপুল সিস্টেমের একটা পাত্র খারাপ আছে, এটা দিয়ে পানি পড়ে যাচ্ছে, তো তখন দেখবেন আপনি সকালে পানি দিয়ে গেছেন, আপনার দুপুর আস্তে আস্তে আপনার পানি সবগুলো শেষ হয়ে গেছে। তো এরকম একটা অনেক রকমের প্রবলেম আছে আসলে নিউপো সিস্টেমের মধ্যে। তারপর যখন আপনার মুরগিগুলো সম্পূর্ণ যখন ভালো করে তৃপ্তি হওয়া পানি খেতে পারবে না গরমকালে, তখন মুরগির প্রোডাকশন কমে যাবে, মুরগিগুলো মারা যাবে, অনেক সমস্যা হয়ে যেতে পারে, মানে হিট স্ট্রোক করতে পারে। এগুলো আমি যদি প্রবলেম যদি কথা বলতে চাই তাহলে নিপুল সিস্টেমের কিন্তু অনেকে করতেছে না সেটাও না, কিন্তু যারা করতেছে তারা কিন্তু এনি টাইম চেক করতেছে। যদি নিজের খামার হয় তাহলে আপনার থেকে অবশ্যই নিপুল সিস্টেমের খামার করতে গেলে আপনাকে এনি টাইম চেক করতে হবে। চেক না করলে আপনার যখন যদি মানুষ থাকে, যেমন ধরুন পানি দিয়ে চলে গেছে, এখন নিপুল সিস্টেমের কোনটার মধ্যে পানি আসতেছে নাকি পানি আসতেছে না, আবার কোনটার মধ্যে পানি পড়ে যাচ্ছে নিজে নিজে, সেটা দেখতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে অবশ্যই। এগুলো একদম বাধ্যতামূলক ভাই, কারণ যারা লেয়ার মুরগির খামার করে, এরকম ভিডিওটা একটু লম্বা হতে পারে, একটু ধৈর্য সহকারে দেখবেন। তারপরে যাচ্ছি আপনার ফাইভের মধ্যে, যেটা ফাইভের মধ্যে পানি ইউজ করা হয় সেটা। তো ফাইভের মধ্যে পানি ইউজ করলে যেমন ধরেন এটার মধ্যে একটু টাইম কম লাগে, এতটুকু মানে টাইম কম লাগে দিতে পারেন মানে পানি, কিন্তু এখানে কিন্তু নিপুল সিস্টেমের মধ্যে মোটামুটি ফাইভের মধ্যে মোটামুটি সবগুলো মুরগি একসাথে ভালো করে পানি খেতে পারে, গরমকালের মধ্যে খেতে পারে। কিন্তু ফাইভের মধ্যে একটু অতিরিক্ত তাড়াতাড়ি মানে পানি শেষ হয়ে যায়, ঘন ঘন পানি দিতে হয় আর কি সেরকম।
কারণ আপনার একটা জিনিস চেষ্টা করেন, আপনার খাঁচার মধ্যে ওই লাইনের মধ্যে যদি 2-3টা মুরগি যদি অসুস্থ থাকে, তাহলে অসুস্থ মুরগিগুলো যখন ওই পাইপ থেকে পানি খাবে, তাহলে পানি সহ সম্পূর্ণ সবগুলো কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। কারণ অসুস্থ মুরগির মধ্যে অনেক রকমের সর্দি কাশির লালাগুলো থাকতে পারে, জীবাণু থাকতে পারে, এগুলো যখন পানিতে যায় তখন পানিগুলো একদম কি হয়ে যায়, জীবাণু হয়ে যায়। তখন বাকি যখন মুরগি আরগুলো খায় তখন কি হয়ে যায়, মুরগিগুলো ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়, সেরকম। এটা হচ্ছে প্রবলেম। কিন্তু সময় দুটোটার মধ্যে কম লাগে, কিন্তু ঝামেলাটা বেশি, মুরগিও রোগ ব্যাধি বেশি থাকে, সেরকম। কিন্তু অনেকে করতেছে, আমি করতেছি না সেটাও বলি নাই, কিন্তু অনেকে করে আবার বাটের মধ্যে চলে আসছে, সেরকম। আমিও পাইপের মধ্যে রাখছিলাম, পাইপের মধ্যে যখন জায়গাটা দেখতে সমতল থাকতে হয়, পানি এক জায়গার মধ্যে থাকে না, এক জায়গার মধ্যে কম, এক জায়গার মধ্যে বেশি, সেটার জন্য অনেক রকমের প্রবলেম আছে, নাই জানা। সবচেয়ে বেস্ট কিন্তু বাটির মধ্যে সময় যদি লাগেও, কিন্তু বাটির মধ্যে অনেক ভালো। আপনার মেডিসিন গুলো আপনার নিয়ম বরাবর দিতে পারবেন। তারপর আপনার মুরগি সম্পূর্ণ সবগুলো, যে 6টা মুরগির জন্য একটা বাটি, 6টা মুরগির জন্য একটা বাটি দিলে, আপনি পানিটা ফুল করে দিলে সম্পূর্ণ সবগুলো মুরগি আপনার একসাথে পানি খেতে পারবে। মুখ মানে একদম মুখ ভিজাই, একদম গরমকালের মধ্যে যখন আপনার গরম লাগবে, অনেক সময় আমরা দেখি না, মনে করেন আমাদের গরম লাগলে কি হয়ে যায়, মাথাটা মানে পানির মধ্যে দিয়ে আমরা ভিজে ফেলি, এরকম সেম মুরগি বাটির মধ্যে যদি আপনি যখন ফুল পানি দিবেন, তখন মুরগিগুলো একদম পুরো মুখ ঢুকায় আপনার মাথার মধ্যে এরকম এরকম করবে, তখন মুরগিগুলো একটু কি লাগে, ঠান্ডা লাগে, মানে একটু ভালো লাগে, সেরকম। কিন্তু এটা নিপুল সিস্টেমের মধ্যে আর ফাইভ সিস্টেমের মধ্যে করতে পারে না, সেরকম। তো সেটার জন্য আমার মনে হয় বাটি হচ্ছে বেস্ট। বাটির মধ্যে আপনার গরমকালের মধ্যে মুরগি একটু কম মারা যায়, পানিও সম্পূর্ণ সবকিছু পায়। একটু দেখতে হয়, পানি দিতে হবে সবসময়, ভালো করে পানি দিতে, মানে খেতেও পারে, সেটার জন্য পানিগুলো দিতে হয়। তো আসলে আমি আজকে 8 বছর পর্যন্ত, 6-7 বছর, 8 বছর পর্যন্ত আমি লেয়ার মুরগি করতেছি বাটির মধ্যে। তো আমি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ ভালো আছি। বাটির মধ্যে একটু সময় বেশি গেলেও কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, ডিমের পড়াশোনা ঠিক থাকবে। তো আসলে হচ্ছে আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, এগুলো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সবাই আপনাদের থেকে কোন বিষয়টা ভালো লাগে, তো এটা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন। তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।